হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ওয়ে পাস এডুকেশন। সো ফ্রেন্ডস, আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের সামনে আমি শেয়ার করব। ইতিমধ্যে তোমরা জানো যে সুপ্রিম কোর্টের রায় হিসেবে রাজ্যের যে সমস্ত কর্মচারী রয়েছে, সরকারি কর্মচারী, তো তাদের জন্য যে ডিএ মামলা সেটা দীর্ঘদিন ধরে চলছিল। এবং এই দীর্ঘদিন ধরে ডিএ মামলা চলার প্রেক্ষিতে বলা যায় এই মুহূর্তে যে সুপ্রিম কোর্টে একটা রায় এসছে, যেখানে কিন্তু প্রত্যেক সরকারি কর্মচারীদের যে রাজ্যের সরকারের যে তরফ থেকে যে এমপ্লয়মেন্টগুলো রয়েছে তাদের কিন্তু 25% ডিএ কিন্তু দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে সুপ্রিম কোর্টের রায় হিসেবে। এবং সেই রায়কে বহাল রেখে কিন্তু অনেকেই কমেন্ট করেছিল, অনেক ডিপার্টমেন্টের যারা যে সমস্ত চাকরি প্রার্থীরা হয়তো আমার ক্লাসগুলো দেখে আর কি, বা নোটসগুলো দেখে, তাদের অনুরোধ ছিল যে স্যার, যে ডিএ নিয়ে একটা যে হিসেবপত্র, যে কত কী এরিয়াজ ওয়াইজ থাকা দরকার, সেটার কিন্তু একটা কথা বলা হয়েছিল। তো এখানে কিন্তু আমি ডিটেলস ভিডিওটা তোমাদের সামনে আমি শেয়ার করব। তো এটা দেখার পর কিন্তু সকলেরই কিন্তু যে ডিএ নিয়ে বা ডিএর যে হিসাব বা 2009 বা রোপার 2019 হিসাব অনুযায়ী যে কত হচ্ছে আর কি, সে বেসিক পে লেভেল থেকে শুরু করে, অর্থাৎ 2008-এর যে যার বেসিক পে ছিল এবং তার অনুযায়ী বর্তমানে কত কি হতে চলেছে, সে সম্পূর্ণ সাল ওয়াইজ কিন্তু আমি তোমাদের ভিডিওতে প্রোভাইড করব হিসেবটা। তো অবশ্যই ভিডিওটা দেখো, এবং আশা করছি এই ভিডিওটা দেখার পর কারো কিন্তু কোনো ডাউট থাকবে না কার কি কত ডিএ হতে পারে বা কত প্রাপ্য টাকা হতে পারে ডিএ বাবদ, সেই সম্পূর্ণ ডিটেলসটা তোমরা এখানে পেয়ে যাবে। তো অবশ্যই ভিডিওটা বড় হবে, তো যারা চ্যানেল নতুন আছো অবশ্যই চ্যানেলটি দেখার সাথে সাথে সাবস্ক্রাইব করবে এবং বেল নোটিফিকেশন অন করবে এই ধরনের আপডেট বা চাকরির যে কোনো আপডেট পাওয়ার জন্য। এবং সাথে সাথে সকলকে বলবো ভিডিওটি সবাইকে শেয়ার করে দাও, যাতে করে সকলে এটার সম্বন্ধে ডিটেলস জানতে পারে। তো চলো এক এক করে আমরা আলোচনা করব, বেশি দেরি না করে, এবং এখান থেকে তোমরা টোটাল যে বিষয়টা সেটা একদম ডিটেলসভাবে জানতে পারবে। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখো, কেউ কিন্তু স্কিপ করবে না। তো দেখো, এটা কিন্তু আমি যেটা দিয়েছি, যেটা ডিএ ফর ডাব্লিউবি গভর্নমেন্ট এমপ্লয়মেন্টের জন্য, সেটা বেসিক পে হিসেবে কিন্তু ডিটেলস করা হয়েছে, যেটা এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 অর্থাৎ 2019 সাল পর্যন্ত যে ডিএ সেটা হিসেবে করা হয়েছে। এখানে রাজ্য সরকারের গ্রুপ সি, গ্রুপ ডি এবং বিশেষ করে যে প্রাথমিক শিক্ষক বা যে কোনো গ্রুপ সি, গ্রুপ ডি যে এমপ্লয়মেন্ট রয়েছে তাদের জন্য এই বেসিক পে হিসেবে কিন্তু বিষয়টা কিন্তু ক্যালকুলেশন করা হয়েছে। তো দেখো, প্রথমেই যে পয়েন্টটা রয়েছে সেটা হচ্ছে ফার্স্টে রয়েছে যেটা এপ্রিল থেকে জুন 2008, এটা কিন্তু 12% ছিল ডিএ, অর্থাৎ এটা কেন্দ্র সরকার, এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা কিন্তু খেয়াল রাখবে। সেন্ট্রাল গভর্নমেন্ট যারা এমপ্লয়মেন্ট, সেটা অনুযায়ী কেন্দ্র সরকার অনুসারে কিন্তু যেখানে 2% দেওয়া হতো রাজ্য সরকারের, এবং বকেয়া ছিল 10%। একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, তাহলে কিন্তু বুঝতে পারবে। তো এই 10%-এ যদি 25% করা হয়, 10% যে বকেয়া তার 25% করা হলে থাকছে 2.5%। এবং এখানে কিন্তু বলা রয়েছে যে দেখো, বেসিক পেটে যার 8,840 টাকা, সে অনুযায়ী তার কিন্তু ডিএ প্রাপ্য হচ্ছে 663 টাকা হচ্ছে তার ডিএটা, অর্থাৎ এটা প্রাপ্য আর কি। নেক্সট দেখো, তারপরে রয়েছে জুলাই থেকে অক্টোবর 2008, এখানে কিন্তু দেখো বেসিক পেটা চেঞ্জ হয়েছে, যেখানে 9,110 টাকা করা হয়েছে। যেখানে জুলাই থেকে অক্টোবর 2008-এ যেখানে কেন্দ্রের তরফ থেকে ছিল যেটা 16%, সেটা রাজ্য সরকার দিচ্ছিল 6%, অর্থাৎ বকেয়া ডিএ থাকে 10%। এই 10%-এ যদি 25% করা হয় তাহলে সেটা দাঁড়ায় 2.5%, এবং এই অনুযায়ী তার ডিএ প্রাপ্য হচ্ছে 912 টাকা। ওকে, ঠিক দেখো, এভাবে বুঝতে পারবে, একদম ডিটেলসভাবে ভিডিওটা দেখো, সব বুঝতে পারবে। নেক্সট দেখো, 3 নম্বরে নভেম্বর ডিসেম্বর 2008, এখানে সেন্ট্রালের যেটা রয়েছে সেটা হচ্ছে 16% এবং 9% যেটা রাজ্য সরকার দিত, অর্থাৎ এখানে বকেয়া ডিএ রয়েছে 7%। এই 7% যদি 25% করা হয় তাহলে থাকে 1.75, এবং এখানেও কিন্তু বেসিক পেটা 9,110 টাকা রয়েছে। তো সেই অনুসারে তার দাঁড়াচ্ছে হচ্ছে 318 টাকা। নেক্সট এবার 4 নম্বর দেখো, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে 4 নম্বরে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি 2009, এটা কিন্তু সালটা চেঞ্জ হয়ে গেছে, কিন্তু যে বেসিক পেটা ওটাই ছিল 9,110। এখানে কিন্তু রাজ্য সরকার ছিল 22%, কেন্দ্র সরকার 22%, রাজ্য সরকার ছিল 9%, অর্থাৎ বকেয়া ডিএ থাকে সেটা 13%, এবং এই 13%-এ যদি 25% করা হয় তাহলে এটা দাঁড়াচ্ছে তোমার 3.25, অর্থাৎ এখানে বেতনটা হচ্ছে, যে ডিএটা হচ্ছে 592 টাকা। নেক্সট তারপর দেখো, মার্চ মাসে যে 2009 সেটা দাঁড়াচ্ছে 22%, সেন্ট্রালের ছিল, রাজ্য সরকারের 12, বকেয়া ডিএ থাকছে 10%, এই 10%-এর 25% করা হচ্ছে 2.5, এবং যেখানেও বেসিক পে ছিল 9,110, সেই অনুসারে দাঁড়ায়
228 টাকা ডিএ বাকি। নেক্সট তারপর দেখো এপ্রিল থেকে জুন, এখানে কিন্তু দেখো এপ্রিল থেকে জুন 2009 সেটাতে সেন্ট্রালের ছিল 22, রাজ্য সরকার ছিল 16, বকেয়া থাকে 6%। এই 6%-এর যদি 25% ডিএ করা হয় তাহলে 1.5%, এবং 9110-এর যদি 1.5% করা হয় তাহলে ডিএ বাকি থাকছে 411 টাকা, অর্থাৎ এটা প্রাপ্যটা আর কি। তো একদম ডিটেলসভাবে ক্লাসটা দেখো, ঠিক বুঝতে পারবে, এবং এটা বোঝার পর কোনো ক্যালকুলেশন আর প্রয়োজন পড়বে না আশা করছি সকলেরই। অনেক মানে মেহনতের পরে এটা করা হয়েছে, তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবো। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করতে অবশ্যই কিন্তু চ্যানেলটা ভুলো না। এবার 7 নম্বর দেখো দেওয়া রয়েছে জুলাই থেকে নভেম্বর, যেখানে কিন্তু বেসিক পেটে চেঞ্জ হয়েছে, অর্থাৎ 9390 টাকা। এখানে সেন্ট্রালে ছিল 27%, রাজ্য সরকার দিচ্ছিল 16%, বকেয়া ডিএ থাকছে 11%। এই 11%-এ যদি 25% করা হয় তাহলে হচ্ছে 2.75%, এবং যার হিসাবে কিন্তু ডিএটা থাকছে 1290 টাকা বকেয়া বাকি। নেক্সট 8 নম্বর দেখো ডিসেম্বর 2009, অর্থাৎ এখানে সেন্ট্রালে ছিল 27%, রাজ্য সরকার 22% দিচ্ছিল, বাকি থাকছে 5%। সেই অনুসারে তার 25% করা হচ্ছে 1.25%, এবং এখানে বকেয়াটা পাচ্ছে সে 117 টাকা। নেক্সট দেখো তারপরে 9 নম্বরে দেখো জানুয়ারি থেকে মার্চ, এখানেও কিন্তু বেসিক পেটার স্যাম আছে 9390, যেখানে সেন্ট্রালে ছিল 35%, রাজ্য সরকার দিচ্ছিল 22%, বকেয়া ডিএ থাকছে কত 13%, এবং এর 25% করা হচ্ছে 3.25, এবং বকেয়া ডিএ হচ্ছে 915 টাকা। নেক্সট তারপরে দেখো এপ্রিল থেকে জুন, এটা 2010 পড়ে যাচ্ছে, এবং এখানেও কিন্তু বেসিক পেটা 9390 টাকায় রয়েছে, এবং এটা গ্রুপ সি, গ্রুপ ডি বা প্রাথমিক যে সমস্ত শিক্ষক সেই হিসেবে অনুসারে এটা কিন্তু করা হয়েছে। এবং এখানে যাদের হয়তো অ্যাপয়েন্টমেন্ট পেয়ে আবার নতুন যে স্যালারি, সেটা স্যালারি যাদের বেড়েছে, বা আরও যাদের অনেক কিছু যে অ্যানাউন্সগুলো থাকে সেগুলো যদি ধরা হয়, সেই হিসাবে কিন্তু অনেকেরই ভেরিফাই বা ভেরি করবে যে চেঞ্জ হবে আর কি। তো এটা একটা সাধারণ বেসিক ইয়ের জন্য আমি ধারণাটা দিচ্ছি, ঠিক এই হিসেবে কিন্তু ক্যালকুলেশনটা হবে। তো এপ্রিল থেকে জুন পর্যন্ত দেখো 2010-এ, যেখানে 35% সেন্ট্রালে ছিল, রাজ্য সরকার দিচ্ছিল 27%, বাকি থাকে 8%। এই 8%-এর 25% করা হচ্ছে 2%, যেটা হচ্ছে সেই হিসেবে হচ্ছে 564 টাকা। নেক্সট দেখো 11 নম্বরে দেখো তারপর কী রয়েছে জুলাই থেকে নভেম্বর, যেখানে কিন্তু দেখো জুলাই থেকে নভেম্বর 2010-এ বেসিক পেটে চেঞ্জ হয়েছে 9670 টাকা। এখানে সেন্ট্রালে ছিল 45%, রাজ্য সরকার দিচ্ছিল 27%, বাকি যে ডিএসটা হচ্ছে 18%, এবং এই 18-র যে 25% হচ্ছে সেটা 4.5%, এবং সেই হিসাবে ডিএটার পরিমাণটা বেড়ে গিয়ে দাঁড়াচ্ছে 2175 টাকা। নেক্সট তারপর দেখো ডিসেম্বর 2010-এ, এখানেও কিন্তু বেসিক পেটে স্যাম আছে 9670 টাকা, সেন্ট্রাল দিচ্ছিল 45%, রাজ্য সরকার 10%, বাকি বকেয়া সেটা হচ্ছে 10%, এবং এই 10%-এর যে 25% করা হলে হচ্ছে 2.5%, এবং সেই হিসাবে ডিএটা দাঁড়াচ্ছে 242 টাকা। নেক্সট এবারে চলে আসছে জানুয়ারি থেকে জুন পর্যন্ত 2011 সালের, এখানে সেন্ট্রালে ছিল 51%, রাজ্য সরকার দিচ্ছিল 35%, বাকি থাকছে কত 16%, এবং এর 25% করা হলো হচ্ছে 4%, যেখানে তার বকেয়া ডিএ হচ্ছে 2322 টাকা। একদম ফুল ডিটেলসভাবে তোমাদের বোঝাচ্ছি, কেউ কিন্তু স্কিপ করবে না, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুর সাথে শেয়ার করো। নেক্সট দেখো তারপরে 14 নম্বর দেখো কী রয়েছে তারপরে, এবং এটা সাল অনুযায়ী আমি ভেরিফাই করে প্রত্যেকটা ডিটেলস দিয়েছি, যেখানে কোনো কিছু মানে দ্বন্দ্ব থাকছে না, একদম ডিটেলস নিখুঁতভাবে কিন্তু তোমাদের সামনে এটা ভিডিওটা প্রোভাইড করা হচ্ছে, এবং হিসেবটা একদম কারেক্টলিভাবে দেওয়া হচ্ছে। নেক্সট দেখো 14 নম্বরে জুলাই থেকে ডিসেম্বর 2011, যেখানে সেন্ট্রালে ছিল 58%, রাজ্য সরকার দিচ্ছিল 35%, বাকি থাকছে কত 23%, অর্থাৎ এই 23-এর 25% করা হলে হচ্ছে 5.75%, এবং যার ডিএটা কিন্তু চেঞ্জ হয়েছে, বেসিক পেটে দেখো চেঞ্জ হয়েছে 9960 টাকা কিন্তু হয়েছে, এবং সেই হিসাবে ডিএ বকেয়া হচ্ছে 3438 টাকা। নেক্সট দেখো তারপরে 15 নম্বরে হচ্ছে জানুয়ারি থেকে জুন 2012, এখানেও কিন্তু বেসিক পেটা 9960 টাকায় রয়েছে, সেন্ট্রাল দিচ্ছিল 65, রাজ্য সরকার 45, এবং এখানেও কিন্তু বাকি থেকে যাচ্ছে 20%, অর্থাৎ আমাদের রাজ্য সরকারের যে ডিএ সেখানে কিন্তু বাকি থাকার জন্যই কিন্তু আজ এই রায়টা এসেছে, এবং যার অনুসারে কিন্তু রায়ে সম্পূর্ণ বলা হয়েছে যে 25% হারে ডিএ কিন্তু দিতে বলা হয়েছে। তো এই 20%-এ যদি 25% করে তাহলে 5%, এবং সেখানে তার বকেয়া ডিএ হচ্ছে 2988 টাকা।
নেক্সট দেখো তারপর 16 নম্বরে জুলাই থেকে ডিসেম্বর 2012, এখানে কিন্তু বেসিক পেটা চেঞ্জ হয়ে গেছে, যেখানে যার বেসিক পে 10,260 টাকা, সেখানে সেন্ট্রাল দিচ্ছিল 72, রাজ্য সরকার 45, বাকি থাকে 27%, এবং এই 27-এর 25% করা হলে হচ্ছে 6.75%, এবং সেই হিসাবে বকেয়া ডিএ হচ্ছে, এটা পয়েন্ট হবে আর কি, এখানে হচ্ছে 4,158 টাকা 60 পয়সা। নেক্সট তারপর দেখো 17 নম্বর হচ্ছে জানুয়ারি থেকে জুন 2013, এখানেও বেসিক পেটা 10,260 টাকা, যেখানে সেন্ট্রাল ছিল 80%, রাজ্য সরকার দিচ্ছিল 52%, বকেয়া ডিএ 28%, এই 28%-এর যে 25% করা হলো হচ্ছে 7%, এবং যার বকেয়া ডিএ হচ্ছে 4,308 টাকা। নেক্সট 18 নম্বর দেখো জুলাই থেকে ডিসেম্বর 2013, এখানে কিন্তু বেসিক পেটা দেখো চেঞ্জ হচ্ছে 10,570 টাকা, সেখানে কিন্তু 90% দিচ্ছিল সেন্ট্রাল থেকে, রাজ্য সরকার ছিল 52%, সেই অনুসারে 38% বকেয়া ডিএ, এবং এর 25% করা হলো হচ্ছে 9.5%, এবং যার ডিএ বকেয়া থাকছে টাকার পরিমাণটা 6,024 টাকা। নেক্সট 19 নম্বর দেখো জানুয়ারি থেকে জুন 2014, এখানেও কিন্তু বেসিক পেটা সেম আছে 10,570, যেখানে সেন্ট্রাল ছিল 100% পুরো, এবং যেখানে রাজ্য সরকারের 58%, বকেয়া ডিএ পার্সেন্টেজ 42, এবং এর 25% করা হলো হচ্ছে 10.5%, যেখানে বকেয়া ডিএর টাকার পরিমাণ হচ্ছে 6,660 টাকা। ওকে, তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই সকলে কমেন্ট করে জানাও, এবং ডিটেলস তোমরা ঠিক বুঝতে পারছো কিনা অবশ্যই জানাবে, এবং যারা টেলিগ্রাম চ্যানেল যুক্ত হয়নি অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হবে, এর পিডিএফ ফাইলটা আমি ওখানে প্রোভাইড করে দেবো, এবং সেখান থেকেও ডিটেলস তথ্যটা পেয়ে যাবে। আর কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাতে পারো। নেক্সট 20 নম্বর দেখো জুলাই থেকে ডিসেম্বর 2014, যেখানে সেন্ট্রালে 107%, রাজ্য সরকারের 58, বকেয়া ডিএ পার্সেন্টেজ 49%, এবং তার 25% করা হলো হচ্ছে 12.25%, এবং বকেয়া ডিএর টাকার পরিমাণটা হচ্ছে 8,004 টাকা। এখানে কিন্তু দেখো যে বেসিক পে সেটাও কিন্তু বেড়ে গেছে 10,890 টাকা হিসেবে। নেক্সট তারপর দেখো 21 নম্বরে জানুয়ারি থেকে জুন 2015, এখানে সালটা চেঞ্জ হচ্ছে, এখানে কিন্তু ডিএটা বেসিক পেটা 10,890 ছিল সেই মুহূর্তে, তো 113% ছিল সেন্ট্রাল, রাজ্যে ছিল 65, বকেয়া ডিএ 48%, যার 25% করা হলো হচ্ছে 12%-এর, এই 12% আরে যদি দিতে হয় ডিএ তাহলে হচ্ছে 7,842 টাকা। ওকে, নেক্সট 22 নম্বর দেখো জুলাই থেকে ডিসেম্বর, এই জুলাই থেকে ডিসেম্বর সেন্ট্রাল ছিল 119%, রাজ্য সরকারের 65 ছিল, তার বকেয়া ডি পার্সেন্টেজ 54, এবং এই 54 যদি 25% করা হয় তাহলে পড়ে থাকছে কত, 13.5%, অর্থাৎ এর কিন্তু দেখো বেসিক পেটে চেঞ্জ হয়েছে 11,220 টাকা হিসেবে, সেখানে কিন্তু বকেয়া ডিএর টাকার পরিমাণ বাকি থাকছে তোমার 9,090 টাকা। ওকে, এরপর যখন 7 পে কমিশন আসছে তখন কিন্তু দেখো ব্যাপারটা চেঞ্জ হচ্ছে, অর্থাৎ এটা টোটাল অ্যাজ অন মানে 31 ডিসেম্বর 2015 অনুসারে যে 7 পে কমিশন, সেখানে কিন্তু যে টোটাল যে গ্রস পেটা হচ্ছে সেটা হচ্ছে 63,261 টাকা, এই ডিএর টোটাল যে গ্রস টোটালটা করা হচ্ছে তারপরে এটা দাঁড়াচ্ছে। ওকে, নেক্সট তারপর দেখো 23 নম্বরে যেটা হচ্ছে সেটা হচ্ছে জানুয়ারি থেকে জুন 2016, 125% সেন্ট্রালের, 75% রাজ্য সরকারের, বকেয়া থাকছে 50%, এর 25% করা হলে হচ্ছে 12.5%, এবং যার বকেয়া টাকার পরিমাণ ডিএটা হচ্ছে 8,418 টাকা। ওকে, এবারে আসছে 24 নম্বর দেখো জুলাই থেকে ডিসেম্বর 2016, এখানে কিন্তু বেসিক পেটা চেঞ্জ হয়েছে 11,560 টাকা হচ্ছে, যেখানে সেন্ট্রালে ছিল 132%, রাজ্য দিচ্ছিল 75, বাকি থাকছে 57, এবং 57-র 25% করা হলে হচ্ছে 14.25% বা শতাংশ, যেখানে যে ডিএ টাকার পরিমাণ সেটা কিন্তু বেড়ে দাঁড়াচ্ছে 9,882 টাকা। নেক্সট 25 নম্বর দেখো জানুয়ারি থেকে জুন 2017, এখানে সেন্ট্রালে 136%, রাজ্যের 85%, বাকি থাকছে 51, এবং এই 51 যদি 25% করা হয় তাহলে হচ্ছে 12.75%, যার কিন্তু বকেয়া ডিএর পরিমাণ হচ্ছে 8,844 টাকা। নেক্সট তারপর দেখো 26 নম্বরে জুলাই থেকে ডিসেম্বর 2017, এখানে সেন্ট্রালে 139%, রাজ্য সরকারে 85, বকেয়া ডিএ হচ্ছে 54%, এবং 54 যদি 25% করা হয় তাহলে হচ্ছে 13.5%, এবং যার বেসিক পেটাও এখানে বেড়ে গেছে 11,910 টাকা, এবং সেই হিসেবে ডিএর পরিমাণ হচ্ছে 9,648 টাকা। নেক্সট তারপর দেখো
27 নম্বরে জানুয়ারি থেকে জুন 2018 সাল পড়ে যাচ্ছে। এখানেও কিন্তু বেসিক পেটা সেম আছে 11,910 টাকা। এখানে সেন্ট্রালে দিচ্ছিল 142, রাজ্য দিচ্ছে 100%, সেখানে বাকি থাকছে 42%, এবং এই 42-এর যদি 25% করা হয় তাহলে হচ্ছে 10.5%, যার ডি এর পরিমাণ টাকাটা হচ্ছে 7,506 টাকা। নেক্সট দেখো তারপরে 28 নম্বরে জুলাই থেকে ডিসেম্বর 2018, এখানে সেন্ট্রালে 148, রাজ্যের 100%, বাকি থাকছে 48, এবং এই 48-এর যদি 25% করা হয় তাহলে 12%, এবং এখানে দেখো যে টাকার বেসিক বেড়ে সেটা কিন্তু বেড়ে গেছে 12,270, এবং সেই হিসেবে বকেয়া ডিএ টাকার পরিমাণ হচ্ছে কত 8,574 টাকা। নেক্সট তারপর দেখো 29 নম্বরে জানুয়ারি থেকে জুন 2019 পড়ে যাচ্ছে, এবং আমরা এটা হিসাবটা করছি কত 2008 থেকে 2008 থেকে 19 সাল পর্যন্ত। তো জানুয়ারি থেকে জুন যদি 2019-এর করা হয় তাহলে রাজ্য সেন্ট্রালের ছিল 154, রাজ্যের 125, বাকি থাকছে 29%, 29-এর যদি 25% করা হয় তাহলে 7.25, এবং সেই হিসাবে যার বকেয়া টাকার পরিমাণটা হচ্ছে 5,340 টাকা। ওকে, নেক্সট এবার 30 নম্বর, এবং এটাই দেখো শেষ যেটা বকেয়া ডিএর যেটা জুলাই, যেহেতু জুলাই থেকে ডিসেম্বর 2019-এর ঘোষণা বলা হয়েছে, সেখানে 164 সেন্ট্রালের, রাজ্য দিচ্ছিল 125, বাকি থাকছে 39%। এখানে দেখো বেসিক পেটা বেড়ে গেছে 12,640, এবং সেই মোতাবেক কিন্তু বাকি থাকছে এই পার্সেন্টেজে সেটা 9.75%, এবং যার ডিএর পরিমাণটা বেড়ে দাঁড়াচ্ছে টাকাটা সেটা হচ্ছে 7,392 টাকা। এবং এটা যেটা করা হচ্ছে সেটা হচ্ছে টোটাল এরিয়ার অ্যাজ অন 31/12/2019 অনুসারে 1,28,865 টাকা। তো এটা ভিডিওটাতে বলে রাখি তোমাদের বিষয়টা, যে এটা কিন্তু সুপ্রিম কোর্টে যেহেতু বিচারাধীন ছিল প্রথমে, এবং অনেক দিন ধরে এটা কেসটা চলার পর সেটা সুপ্রিম কোর্ট থেকে এই কিছুদিন 2-1 দিন আগে কিন্তু, যেটা তোমরা জানো সকলে হয়তো ভিডিও দেখেছো, আমি দিতে পারিনি ভিডিও, সেখানে কিন্তু রায় ঘোষণা করা হয়েছিল যে 25% সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে যে রোপা 2019 এবং 2009 অনুসারে যেটা রোপার যে 25% দিয়ে দেওয়ার ঘোষণা কিন্তু রাজ্য সরকারকে আদেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, এবং সেই মোতাবেক তোমাদের আমি বিষয়টা জানালাম যে কত পার্সেন্টেজ দাঁড়াচ্ছে কি দাঁড়াচ্ছে, এবং এটা গ্রুপ সি গ্রুপ ডি যে সময় যে হিসেবে বেসিক পে ছিল সেই মোতাবেক কিন্তু আমি সমস্ত ডিএ যে পরিমাণ বা বকেয়া ডিএ কত হচ্ছে সেটা আমি তোমাদের দেখালাম। তো এটা ছিল একদম নিখুঁতভাবে তোমাদের ডিটেলস তথ্য। এটা দেখার পর আশা করছি সকলেই হেল্প পাবে এবং বুঝতে সুবিধা হবে। তো আপডেটটা এটাই ছিল, এই সম্বন্ধে অনেকে কিন্তু কমেন্ট করেছিল বলে এই বিষয়টা দেওয়া। তো তোমাদের কেমন লাগলো যারা ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, আর সাথে সাথে বলবো ভিডিওটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করবে। আর যারা চ্যানেল নতুন আছো এই ধরনের ভিডিও পেতে ইচ্ছুক বা নোটিফিকেশন আকারে এই ভিডিওগুলো যারা পাওয়ার জন্য অবশ্যই অপেক্ষা করো বা খোঁজাখুঁজি করে ইউটিউবে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে থাকবে এবং চ্যানেলের পাশে থাকবে। তো আপডেটটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো। ধন্যবাদ, জয় হিন্দ।